হ্যালো গাইস, গুড ইভিনিং। আশা করি তোমরা সব ভালোই আছো। আমি অনেক ভালো আছি। সকলকে জানাই প্রণাম, অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন আমার তরফ থেকে। আমি চলে আসলাম ঋতুবুলাক -0 তোমার সাথে কিছু গল্প করব। আর কি কি করব সেটা তোমার সাথে শেয়ার করবো। প্রায় দেখো 6:30 বাজে, আর তোমার সাথে শেয়ার করছি। এখন যাবো বাজারে। আমি রেডি হয়ে নিয়েছি। আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করো। এই ড্রেসটা আমার ভাই আমাকে দিয়েছিল, তো আমি পরলাম। এই ড্রেসটা আমার কেমন লাগছে জানি না, তো পরলাম অনেকদিন পর। প্রায় সোয়াটে পরেছিলাম এই ড্রেসটা, আর এই এখন পরলাম। অনেক বছর পর এই ড্রেসটা পরলাম, তবু এত ঢিলা ঢিলা কি বলবো। ভাবলাম একটু মোটা হয়েছে হয়তো, ড্রেসটা পরে ভাবলাম না, আগে থেকেও রোগা হয়ে গেছি। তো দেখো বাজারে চলে যাচ্ছি গল্প করতে করতে তোমার সাথে। হ্যাঁ, এখন যাচ্ছি বাজারে, কালকের জন্য বাজার করতে। জানো তো এতটা পরিমাণে রোদ এখানে, আর রাস্তায় যেতে ইচ্ছে হয় না। সারাদিন এত ক্লান্ত লাগে শরীর, তাই ভাবলাম সকাল সকাল বাজারটা করে নিয়ে আসি। সকালে আমি রান্না করব, কালকে করব ভাইয়ের জন্য। ভাই আমার হাতে খেতে খুব ভালোবাসে। যাই খাবার রান্না করি আমার ভাই আমার হাতে খেতে খুব ভালোবাসে, বলে তুই রান্নাটা করবি, আর কাউকে করতে হবে না। তাই আমি ভাইয়ের জন্য চলে গেলাম বাজারে। তো দেখো এখানে মা ছিল, বোন ছিল, আর সবাই কিন্তু ছিল। তো তোমার সাথে শেয়ার করছি, আমি যাচ্ছি বাজারে। আর বাজার ভাইকে বলে ভাই বাজার করে দেয়, কিন্তু ভাইকে সবসময় বলা যায় ভাই তো এসছে বাইরে থেকে ঘুরতে। তো ভাই কদিনের জন্য এসছে, ভাইকে দিয়ে খাটনি করা যায়, তাই ভাইকে ভাই আর বললাম না। তাই ভাইয়ের রান্না পছন্দ মতন আজকে কালকে আমি রান্না করব। আর এখানে দেখো ফুচকা দোকানে কত ভিড়। ও মা, এত ভিড়ে কি বলবো। ভাবলাম ফুচকা খাবো, কিন্তু আর হবে না। ফুচকা দোকানে প্রচন্ড ভিড়, আর ফুচকা টুচকা খেলাম না, চলে যাচ্ছি একদম ডাইরেক্ট মাংসের দোকানে। হ্যাঁ, এখন নেবো মাংস, আর যা যা সবজি নিয়ে তাই তাই নিয়ে নিবো। কালকে সবকিছু বাজার করে রাখবো, তাই চলে আসলাম মাংসের দোকানে। মাংসওয়ালাকে জিজ্ঞাসা করলাম মাংস কত করে। মাংস বললো 280 টাকা কিলো। বাপরে বাপ, এত দাম। তো দেখো এখানে কিন্তু মাংসটা নেওয়া হয়ে গেল, এখানে মাংস নেওয়া হয়ে গেছিল। এবার মাংসটা নিয়ে চলে যাচ্ছি, আর নিয়ে এলাম পয়সাও ফেরত। এখানে পয়সাও দিয়ে এলাম, আর পয়সা ফেরতও নিয়ে এলাম। তো এখানে মাংস আমার কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছিল। এবার চলে যাচ্ছি বাড়ি। তো মাংস নেওয়া কমপ্লিট, এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। আর বাড়িতে যেতে যেতে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল। ওয়াও, আমার ফুল প্রচুর ফেভারিট। আর এখানে দেখো তারপর নিয়ে এলাম গাজর, কালকে করবো ফ্রাইড রাইস। তাই গাজর নিয়ে এলাম, বিনস নিয়ে এলাম, সবকিছু কিন্তু নিয়ে নিচ্ছি একে একে। হ্যাঁ, আমি সবকিছুই নিয়ে নিচ্ছি এখান থেকে। দেখো বিনসটা পাচ্ছিলাম না, তাই অন্য দোকান থেকে বিনসটা নিয়ে এলাম। কালকে যেহেতু সকালে আসবো না, কালকে আমাদের এখানে হাটবার আছে। তো হাটবার থাকলেও কি আর নিতে ইচ্ছা করে না, একদম কোনো কিছু নিতে ইচ্ছা করে না আবার রোদের মধ্যে এসে। তাই এখনই নিয়ে যাচ্ছি। আর জানো তো আমাকে ডাক্তার এমনি রোদে বেরোতে বারণ করেছে। তারপর এখানে দেখো চাল ফাল সবকিছু নিয়ে চলে আসলাম, তোমার সাথে শেয়ার করছি। এখানে যেমন শসা, আর তারপরে হলো আদা, বিনস, গাজর, ক্যাপসিকাম, আমি কিন্তু সব বাজার করে নিয়ে চলে এসলাম। তোমার সাথে শেয়ার করছি একে একে। সব বাজার করে নিয়ে আসলাম। আমি কালকে করবো ফ্রাইড রাইস, আর করবো মাংস। ও, আমার ভাইয়ের ফেভারিট খাবার। আমার ভাই খেতে খুব ভালোবাসে। সত্যি কথা বলতে আমার ভাই আমার হাতে রান্না খেতে ভালোবাসে, ফ্রাইড রাইস খেতে ভালোবাসে না, কিন্তু আমার হাতে রান্না খেতে প্রচুর ভালোবাসে। তাই ভাবলাম আমি সবকিছু বাজার করে রাখি, আর কেটে কুটে রাখবো, কালকে করবো রান্না। জানো তো, হ্যাঁ তোমার সাথে শেয়ার করলাম। তো আমি তো সবকিছু শেয়ার করি। তোমরা কে কি করছো এই গরমের মধ্যে, তোমরা আমাকে কমেন্টে জানাও। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। বাই বাই, লাভ ইউ।